প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। এই করোনা কালে আমাদের অনলাইন কার্যক্রম সচল আছে। আমাদের কুমিল্লা মডার্ন হাই স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষকের দিক নির্দেশনায় আমি মোহাম্মদ সাইমুল হক শাহিন আজকে তোমাদের দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে একাদশ অধ্যায়ের আজকে আবার আলোচনা করব। এটা দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্ব পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য সম্পর্কে আমরা আলোচনা করেছি। ক্রয় মূল্য সম্পর্কে আমরা বিক্রয় মূল্য সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং একটা অঙ্ক আমরা দেখিয়ে দিয়েছি। আজকে আমি উৎপাদন ব্যয় সম্পর্কে কিছু আলোচনা করব। উৎপাদন ব্যয় বলতে আমরা সাধারণত বুঝি কোনো পণ্য সামগ্রীর উৎপাদন বা অর্জন করতে যে ব্যয় হয়, এটাকে বলা হয় উৎপাদন ব্যয়। আসলে সংক্ষেপে বলা যায়, ব্যয় হচ্ছে মূল্য হিসেবে কিছু দেওয়া বা ত্যাগ করা। মানে সহজ কথায়, কোনো পণ্য বা সেবা সৃষ্টি বা উৎপাদন করতে যে মূল্য ত্যাগ করা হয় তাকে বলা হয় উৎপাদন ব্যয়। আসলে উৎপাদন ব্যয় বিভিন্ন উপাদানে ভাগ করা হয়। উৎপাদন ব্যয়কে আমরা উপাদানকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কাঁচামাল, 2 শ্রম বা মজুরি, 3 আরোপণযোগ্য খরচ। আমরা উৎপাদনের উপাদানগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কাঁচামাল, কাঁচামাল, 2 শ্রম বা মজুরি, 3 আরোপণযোগ্য খরচ। আরোপণযোগ্য খরচ। এই উৎপাদন ব্যয় উপাদানকে আমরা তিনটি ভাগে বিভক্ত করতে পারি। এই কাঁচামালকে আবার দুটি অংশে বিভক্ত করা হয়। একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। সবগুলোই এটারও দুটো অংশে প্রত্যক্ষ পরোক্ষ, এটারও দুটো অংশে প্রত্যক্ষ পরোক্ষ। প্রত্যক্ষ বলতে আমরা বুঝি যে কাঁচামাল উৎপাদিত পণ্যের সাথে সরাসরি জড়িত, অর্থাৎ পণ্য সামগ্রী উৎপাদন ব্যয় খরচ সহজে ও সরাসরিভাবে উৎপাদন দ্রব্যের ব্যয় রূপে চিহ্নিত করা হয়। ওই সমস্ত খরচ হলে প্রত্যক্ষ কাঁচামাল। যেমন আসবাবপত্র তৈরির জন্য আমাদের প্রত্যক্ষ কাঁচামাল হবে কাঠ। ঠিক তদ্রূপ আমরা চিনি যদি উৎপাদন করি তাহলে চিনির প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে আখ বা ইক্ষু। এরপরে পরোক্ষ হচ্ছে যে সমস্ত খরচ পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়, অর্থাৎ যে সমস্ত কাঁচামাল অন্য ধরনের মালামালই পরোক্ষ, অর্থাৎ যেসব কাঁচামাল উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়। আমরা যেমন শার্ট তৈরি করলাম, কিন্তু শার্ট তৈরির জন্য আমাদের বুতামের প্রয়োজন হয়, তাহলে এই বুতাম হচ্ছে পরোক্ষ ব্যয়। এরপরে আসে ধরো আসবাবপত্র তৈরির জন্য প্যারেক লাগে, এই প্যারেক হচ্ছে পরোক্ষ কাঁচামাল। এবার আসি আমরা
শ্রম বা মজুরি, যে সমস্ত শ্রম বা মজুরি উৎপাদনের সাথে সরাসরি জড়িত সেই সমস্ত শ্রম মজুরিকে বলা হয় প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ মজুরি। যেমন পাট কলের শ্রমিকের মজুরি। এখন পাট কলের শ্রমিকরা সরাসরি যে চট বস্তা তৈরি করে, তাহলে তাদের প্রত্যক্ষ শ্রমের বিনিময়ে এটা তৈরি করে, তাহলে এটা হবে তোমার ওই মজুরিটাকে বলা হয় প্রত্যক্ষ মজুরি। পরোক্ষ মজুরি হচ্ছে যে সমস্ত শ্রমিক উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়, তবে উৎপাদন কাজে তাদেরকে সহায়তা করে, তাদের শ্রমকে বলা হয় পরোক্ষ শ্রম বা পরোক্ষ মজুরি। যেমন কারখানা ম্যানেজারের বেতন। কারখানা ম্যানেজারের বেতন, সে কিন্তু পণ্য উৎপাদন করেনি, তৈরি করেনি, কিন্তু উৎপাদনের কাজে সে সহায়তা করেছে পরোক্ষভাবে, তাদের খরচটা হবে পরোক্ষ। আরোপণযোগ্য খরচ হলো দুইটা আছে, দুইটা অংশে বিভক্ত করা যায়, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ কাঁচা মাল বা মজুরির আওতাভুক্ত না হয়েও যে সমস্ত খরচগুলো পণ্যের সাথে সরাসরি চিহ্নিত করা যায় তাদেরকে বলা হয় আরোপণযোগ্য খরচ। যেমন জুতা তৈরির জন্য আমরা ফর্মা বা চার্চ ব্যবহার করি, পায়ের ছাঁচ আমরা এটা ব্যবহার করি, এটা প্রত্যক্ষ কাঁচামালেরও অন্তর্ভুক্ত না, আবার প্রত্যক্ষ মজুরিও অন্তর্ভুক্ত না, কিন্তু এটা পণ্যের সাথে সরাসরি চিহ্নিত করা যায়। বিল্ডিং তৈরি করা যে স্থাপত্য বা নির্মাণ কৌশল, যেটা নকশা প্রণয়ন করা হয়, এটাকে বলা হয় আরোপণযোগ্য খরচ। এই আরোপণযোগ্য খরচের প্রত্যক্ষ খরচ। এবং পরে আসে পরোক্ষ খরচ, যে সমস্ত ব্যয় উৎপাদনের প্রত্যেকটি পণ্যের সাথে আলাদাভাবে চিহ্নিত করা যায় না, তাকে বলা হয় পরোক্ষ ব্যয়, মানে আরোপণযোগ্যের পরোক্ষ ব্যয়। যেমন একটি টেবিল তৈরি করতে কতটুকু প্যারেক লাগছে, কিন্তু এটা অনুমান করা যায় না, কতটা লাগবে এটা বলা যায় না, সঠিক বলা যায় না, কিন্তু ওই সমস্ত ব্যয়গুলোকে বলা হয় পরোক্ষ ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে উৎপাদন ব্যয়ের তিনটা উপাদান সম্পর্কে আলোচনা করছি, প্রত্যক্ষ এবং পরোক্ষ। বইয়ের মধ্যে তোমাদের একটা শখ আছে উৎপাদন ব্যয় বিবরণী, এই শখটা তোমরা শিখে নিবে। আগামী ক্লাসে আমি এই শখটা নিয়ে আলোচনা করব এবং এই শখের উপরে ভিত্তি করে আমি একটি অঙ্ক করাবো আগামী ক্লাসে। এখন আজকে আমি মেইন বইয়ের প্রথম অঙ্কটা, সৃজনশীল অঙ্ক আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে, দেখো, সৃজনশীল এক। এখানে বলা হয়েছে রাজশাহী থেকে প্রতি ঝুড়ি 500 টাকা দরে 200 ঝুড়ি আম ক্রয়, যেটা ঢাকার শাহিন ফুড কর্নার। এরপরে প্রতি ঝুড়িতে আমের পরিমাণ 10 কেজি এবং এর জন্য মোট ট্রাক ভাড়া দিতে হবে 5000 টাকা এবং প্রতি ঝুড়ি আমের প্যাকিং খরচ দিতে হয় 20 টাকা করে। ঢাকায় ট্রাক থেকে আম নামানোর পর দেখা গেল 10 ঝুড়ি আম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং যা বিক্রয়ের অনুপযুক্ত। আম বিক্রয়ের জন্য উপযুক্ত সপ্তাহে দৈনিক ভাড়া দেওয়া হয়েছে 2000 টাকা এবং কমিশন 1000 টাকা প্রদান করা হয়েছে। এই হচ্ছে প্রশ্নটা। আর কতে চাওয়া হয়েছে উপযুক্ত তথ্য হতে বিক্রয়যোগ্য আমের পরিমাণ কেজিতে নির্ণয় করব। তাহলে দেখো, আমরা এখন বিক্রয়যোগ্য আমের কেজি নির্ণয় করব।
ক বিক্রয়যোগ্য আমের কেজির পরিমাণ নির্ণয়। বিক্রয়যোগ্য আমের কেজির পরিমাণ নির্ণয়। এটা ঘর করে করতে পারো, ঘর ছাড়াও করতে পারো, সমস্যা নাই। বিবরণ টাকা টাকা। এখানে আম ক্রয় দেখবো 202 কেজির পরিমাণ বলছে, তাহলে আমরা কেজিতে লিখবো। আম ক্রয় 200 জুড়ি। এখানে বলা হয়েছে ঢাকায় ট্রাক থেকে আম নামানোর পর দেখা গেল 10 জুড়ি আম সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। তাহলে নষ্ট আম দশ জুড়ি। তাহলে আমরা এটা মাইনাস করব, আর কতটুকু আম আছে? 190 জুড়ি। 190 জুড়ি আম আছে। এখন বিক্রয়যোগ্য আম তারা চাইছে আমাদের কাছে কেজি। এখন বলা হয়েছে প্রতি ঝুড়িতে আমের পরিমাণ হচ্ছে 10 কেজি। তাহলে এক ঝুড়িতে আমের পরিমাণ যদি 10 কেজি হয়, 190 ঝুড়িতে আমের পরিমাণ কত কেজি হবে? এটা হচ্ছে বিক্রয়যোগ্য আম। তাহলে বিক্রয়যোগ্য আম হচ্ছে 190 ঝুড়ি। তাহলে আমরা লিখবো সুতরাং বিক্রয়যোগ্য আমের পরিমাণ হবে 190 গুণ 10 সমান 1900 কেজি। তাহলে বিক্রয়যোগ্য আমের পরিমাণ হচ্ছে 1900 কেজি। এবার আমরা কত লিখবো? শাহিন ফুড কর্নারের বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয় করব। এখন বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয় করব আমরা। ক নম্বর লেখো বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয়। এখানে বলা আছে শাহিন ফুড কর্নারে বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয়। বিবরণ টাকা এখানে আমরা আম কিনছি 200 জুড়ি, প্রতি জুড়ির দাম 500 টাকা। আমরা লিখব আম ক্রয়
প্রতি জুড়ির দাম 500 টাকা হলে 200 জুড়ির দাম কত? এক লক্ষ টাকার আম সে কিনছে। এখন আম ক্রয় করা হয়েছে 1 লক্ষ টাকা। এখন এটার সাথে আমরা যোগ করব প্রত্যক্ষ খরচ, যে সমস্ত খরচ পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত ছিল, অর্থাৎ তার গুদামে বা গোডাউনে আনার আগ পর্যন্ত যাবতীয় খরচগুলোকে বলা হবে প্রত্যক্ষ খরচ। এখন আমরা প্রত্যক্ষ খরচ দেখব, এটা যোগ করব, যোগ প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ আছে ট্রাক ভাড়া, ট্রাক ভাড়া 5000 টাকা, ট্রাক ভাড়া 5000, প্রতি ঝুড়ি আমের প্যাকিং খরচ, এরপর লিখব প্যাকিং খরচ, প্রতি ঝুড়ি আমের প্যাকিং খরচ হচ্ছে 20 টাকা। তাহলে আমরা কিনছি 200 ঝুড়ি, 200 ঝুড়ি গুণ 20, তাহলে হবে 4000 টাকা। তাহলে 4000 যোগ করি হয় 9000 টাকা, যোগ করলে হয় 1,09,000 টাকা। তাহলে এটা ধরবো আমরা আমের মোট ক্রয় মূল্য, আমের মোট ক্রয় মূল্য। এক 1,09,000 টাকা। দেখো, শাহিন ফুড কর্নার হচ্ছে ঢাকা, সে রাজশাহী থেকে 200 জুড়ি আম ক্রয় করলো, প্রতি জুড়ির দাম 500 টাকা, 1 লক্ষ টাকা দিয়ে আম কিনলো। এরপরে সে ঢাকা আনতে ট্রাক ভাড়া দিচ্ছে 5000 টাকা, আর এটা যে প্যাকেট করছে ঝুড়ি প্রতি 20 টাকা করে, এই প্যাকিং খরচ আসছে 4000, মোট হচ্ছে 9000 টাকা। এই 9000 টাকা হচ্ছে প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ খরচ আমরা যোগ করেছি, 1,09,000 টাকা হচ্ছে আমের মোট ক্রয় মূল্য হচ্ছে এখন 1,09,000 টাকা। এখন দেখো, এটা ছাড়াও আরো কিছু খরচ আছে যেগুলোকে বলা হয় পরোক্ষ খরচ, কিন্তু ক্রয়ের সাথে সরাসরি জড়িত নয়, কিন্তু বিক্রয় কাজে সরাসরি বিক্রয় কাজে সহায়তা করেছে যে সমস্ত খরচ, এগুলো হচ্ছে পরোক্ষ খরচ। যেমন পরোক্ষ খরচগুলো আমরা এখানে যোগ করব, যোগ পরোক্ষ খরচ। যে সমস্ত খরচ পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত নয়, পরোক্ষভাবে জড়িত, সেগুলোকে বলা হয় পরোক্ষ খরচ। আমরা এখানে দেখি, আম বিক্রয়ের জন্য দোকান ভাড়া দিচ্ছে 2000 টাকা, বিক্রয় কর্মীর কমিশন দিচ্ছে 1000 টাকা। দোকান ভাড়া 2000 টাকা, বিক্রয় কর্মীর কমিশন, বিক্রয় কর্মীর কমিশন দিচ্ছে 1000 টাকা। তাহলে মোট হচ্ছে 3000 টাকা। 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 3000 টাকা।
1,12,000। তাহলে আমের মোট ব্যয়, আমের মোট ব্যয় 1,12,000 টাকা। তাহলে এই যে 1 লক্ষ টাকা দিয়ে আম কিনা হয়েছে রাজশাহীতে, ঢাকা থানা থেকে এই পর্যন্ত আম বাবদ তার খরচ হয়েছে আরো 12,000 টাকা বেশি, যেটাকে বলা হয় মানে আমের আর কোনো খরচ নাই, এবার সে বিক্রি করবে। তাহলে আমের মোট ব্যয় বের হয়েছে 1,12,000 টাকা। এরপরে দেখো, এরপরে গতে চাওয়া হয়েছে মোট ব্যয়। তারা বলে দিছে যে মোট ব্যয় 1,15,000 টাকা দরে 20% মুনাফায় প্রতি ঝুড়ি এবং প্রতি কেজি আমের বিক্রি মূল্য বের করো। প্রতি ঝুড়ি এবং প্রতি কেজি আমের বিক্রি মূল্য আমরা এখন নির্ণয় করব। প্রতি ঝুড়ি এবং প্রতি কেজি আমের বিক্রি মূল্য, প্রতি কেজি আমের বিক্রয় মূল্য নির্ণয়। ছোট্ট করে ঘর করবে, বিবরণ টাকা। তাহলে দেখো প্রশ্ন দেওয়া আছে মোট ব্যয় হচ্ছে 1,15,000 টাকা। আমের মোট ব্যয় 1,15,000 টাকা। এটা প্রশ্নে দেওয়া হয়েছে, কিন্তু আমরা বের করেছি 1,12,000 টাকা। কিন্তু তারা প্রশ্নে দিয়ে দিছে 1,15,000 টাকা দিয়ে দিতে। তাহলে এখানে বলছে 20% মুনাফা। 20% মুনাফা কি? এই মোট ব্যয় যত হয়েছে তার উপরে 20% আমরা মুনাফা দেব। আমরা জানি ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করলে বিক্রি মূল্য বের হবে। ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে বিক্রি মূল্য বের হবে, অর্থাৎ ক্রয় মূল্য যোগ মুনাফা ইকুয়াল টু বিক্রয় মূল্য। এখন আমরা বিক্রি মূল্য নির্ণয় করব। যোগ মুনাফা, মোট ব্যয় 20%। আমরা মোট ব্যয় এখানে দেখেছি 1,15,000 20%। 20% মানে 100 ভাগের 20 টাকা। আমরা যদি ভাগ করি কত হয় ক্যালকুলেশন করলে 0 10 এর 0 23,000 টাকা। তাহলে মুনাফা হচ্ছে 23,000। তাহলে আবার বিক্রয় মূল্য কত? 1,38,000 টাকা। এটাকে বলা হয় বিক্রয় মূল্য। তাহলে তার আমের ব্যয় হচ্ছে 1,15,000, সে লাভ করবে 23,000 টাকা। তাহলে তাকে বিক্রি করতে হবে 1,38,000 টাকা। এবার আসো, আমাদের কাছে চাওয়া হয়েছে প্রতি ঝুড়ি আর প্রতি কেজি। এখন আমরা প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য বের করব। তোমরা জানো বিক্রয়যোগ্য এখন
আম হচ্ছে 190 ঝুড়ি। আমরা কতে দেখেছি যে বিক্রয়যোগ্য আম হচ্ছে 190 ঝুড়ি। এখন প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য বের করব। প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য বের করব। এখন আমরা আগে প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য বের করি। সুতরাং প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য 1,38,000 ভাগ 190। কারণ এখন 190 ঝুড়ি আম বিক্রি করব। ভাগ করলে কত হয়? 1,38,000 ভাগ 190, 726.39, 726 টাকা, 726.31 টাকা। তাহলে দেখো প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য এখন হবে 726 টাকা। আমরা কিন্তু আম কিনছি প্রতি ঝুড়ি 500 টাকা, আর এখন আমাকে বিক্রি করতে হবে কত? 726 টাকা বিক্রি করতে হবে। এবার আসো প্রতি কেজি আমের বিক্রয়। সুতরাং প্রতি কেজি আমের বিক্রয় মূল্য, তাহলে আম তো আমাদেরকে বিক্রি করতে হবে 1,38,000 টাকার, এত টাকা বিক্রি করতে হবে। কিন্তু আমাদের আমের কেজি ছিল 1,900 কেজি ছিল। কতে তোমরা দেখছো যে আম ছিল 200 কেজি, 200 ঝুড়ি, 200 ঝুড়ি থেকে 10 ঝুড়ি নষ্ট হয়ে গেছে। তাহলে আম থাকে আর 190 ঝুড়ি। এখন 190 ঝুড়ি, প্রতি ঝুড়িতে আম ছিল 10 কেজি, আর 190 ঝুড়িতে আম হচ্ছে 1,900 কেজি। এখন এটা দিয়ে ভাগ করতে হয় কত? 1,38,000 ভাগ 1900, 26 টাকা 63 পয়সা। সরি, 72 টাকা 63 পয়সা। তাহলে 1 কেজি আম তাকে বিক্রি করতে হবে কত? 72 টাকা 63 পয়সা। আর 1 কেজি আম তাকে বিক্রি করতে হবে 726 টাকা 31 পয়সা। তাহলে এই অঙ্কটা আজকে শেষ করলাম। এটা তোমরা জানো একাদশ অধ্যায়ের 1 নম্বর সৃজনশীল। আর আগামী ক্লাসে তোমাদের আমি দ্বিতীয় অঙ্কটা করাবো। তোমরা ওই যে এই চ্যাপ্টারে যে সবটা দেওয়া আছে এই সবটা শিখবে, আর চ্যাপ্টারের অবজেক্টিভগুলো করবে। ঘর থেকে বের হবে না, আর যারা নিতান্ত প্রয়োজন হয় ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আর সাবান দিয়ে হাত ধুবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, নিজে বাঁচবে, আত্মীয় স্বজনকে বাঁচাবে, পরিবারকে বাঁচাবে, সমাজকে বাঁচাবে, দেশকে বাঁচাবে। একটু সচেতন হলেই আমরা কিন্তু করোনা প্রতিরোধ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আর আগামী পর্বে তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।